অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গ। সকাল থেকে বিহার নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কার্যত এই সুরে কথা বলতে শুরু করেছেন। যদিও 5 বছর আগে অর্থাৎ 2020-তেও যখন বিধানসভা নির্বাচনের বিহারের ফল ঘোষণা হয়েছিল, তখনও একাধিক জাতীয় স্তরের বিজেপির নেতা এবং অবশ্যই বঙ্গ বিজেপির নেতা এবং যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে পালা বদল করে বিজেপিতে যোগদান করেছিলেন, সেই সমস্ত নেতাদের মুখেও একই স্বর শুনতে পাওয়া গিয়েছিল। একই রকমভাবে তারা রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গের সরকার পক্ষ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে লাগাতার যে রাজনৈতিক যে চাপ তৈরি করার যে কৌশল বা প্রচেষ্টা তারা শুরু করে দিয়েছিলেন। যদিও 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল এই রাজ্যে কি তা লক্ষ্য করতে পারা গেছে। 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস যে সমস্ত ইস্যুগুলোর প্রতি দায়িত্ব বা স্থায়িত্ব রেখে লড়াই করলো, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা তাদের অন্যতম প্রধান প্রতিপক্ষ বিজেপির তুলনায় অনেক বেশি আসন পেল। তবে অনেকেই বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই বিহারের ফলাফল বিহারের রাজনীতির সঙ্গে পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাজ্য হিসেবে থাকা বাংলার নির্বাচনী ক্ষেত্র বা রাজনৈতিক অংশীদারিত্বের ওপর প্রশ্ন তুলতেই পারে, প্রভাব রাখতে পারে। যে কারণেই গিরিরাজ সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকে একই সুরে কথা বলতে শুরু করেছেন এবং তাদের এই ক্যাচলাইন হচ্ছে অঙ্গ কলিঙ্গের পর এবার দখল হবে হচ্ছে বঙ্গ। যদিও পাল্টা যে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কৌশল নিয়ে রাস্তাতে যে শাসক দল তৃণমূল কংগ্রেসও থাকছে, তা কার্যত তৃণমূলের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ কতকগুলো ইস্যু বিহার নির্বাচনের ক্ষেত্রে প্রভাব রেখেছে। এক, মহিলা ভোট। আপনারা জানেন যে লাগাতার এই রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলা ভোট অন্তত 2009-এর লোকসভা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া বড় নির্বাচন বলতে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকে গেছে। অনেকেই বলেন যে মহিলা ভোটকে ধরে রাখার একটি কৌশল হিসাবে তার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রীর মতো যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলি অনেকটা জায়গা অধিকার করে রয়েছে বা অনেকটা বেশি সুবিধা তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছে। আবার এই নির্বাচনের ক্ষেত্রেও বিহারে দেখতে পাওয়া গিয়েছে যে মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যে ঘোষণা নীতিশ শিবিরের তরফ থেকে করা হয়েছিল, জোটে থাকা বিজেপি তার সুফল বিহারের একাধিক জায়গাতে তারা পেয়ে গিয়েছে। এরই মাঝে অনেকে বলতে শুরু করেছে তেজস্বী যাদবের বিহারে পুনরায় যে মদ চালু করার প্রসঙ্গের যে আলোচনা বারবার ধরে উঠে এসেছিল, সেটি কোথাও গিয়ে মহিলা ভোট ব্যাংকে আঘাত করেছে, তার ফল তাদেরকে পেতে হয়েছে। যদিও এক্ষেত্রে বিজেপির বক্তব্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কখনো মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে তাদের বাধার কথা বলেননি, বরঞ্চ তারাও চান অর্থনৈতিকভাবে মহিলারা এখানে স্বাবলম্বী হোক। কিন্তু সাম্প্রতিক সময়ের বেশ কতগুলি ঘটনা, বিশেষ করে আরজি করের প্রসঙ্গ টেনে তারা মহিলাদের সুরক্ষা বা নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে কার্যত তারা প্রশ্ন তুলে রেখেছেন। আর এইখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের তৈরি করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা যে স্কিম, যে প্রকল্প, তাকেই কার্যত কপি পেস্ট করে একাধিক জায়গাতে ব্যবহার করতে হচ্ছে বিজেপি বা বিজেপির সঙ্গে জোটে থাকা একাধিক রাজনৈতিক দল। তো বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে মহিলা ভোটকে তারা একত্রিত করে রাখতে পারবেন, তার কারণ বাংলার মহিলারা জানেন যে এই প্রকল্প চালু বা সুবিধা তারা করে রাখতে পেরেছেন এখানেই। দ্বিতীয়ত হচ্ছে যতই রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে প্রকল্প, রাজনৈতিক সমীকরণ, নানা রাজনৈতিক অঙ্ক নিয়ে আলোচনা করা হোক, 2021-এর নন্দীগ্রাম হোক বা 2024-এর লোকসভা নির্বাচন হোক, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও এই যে ধর্মের ভিত্তিতে ভোটের যে বিভাজনের যে বিষয়, তাও বারবার ধরে রাজনৈতিক আলোচনায় যোগ হয়েছে, বারবার ধরে সেটি আলোচনার মধ্যে ঢুকে পড়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও আজকেও দেখতে পাওয়া গিয়েছে যে বিহারের একাধিক জায়গাতে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে, সেখানের বেশ কতগুলি জায়গাতে ভালো ফল করেছে হচ্ছে বিজেপি। তাকে ঘিরে বিজেপি শিবিরের তরফ থেকে এই রাজ্য প্রচারের ক্ষেত্রে সুর তোলা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের এখানকার ব্যাখ্যা হচ্ছে যে বিজেপি তারা সেখানে নীতিশ কুমারের সঙ্গে জোটে ছিল বা আরও বেশ কতগুলি সহযোগী দল তাদের সঙ্গে সেখানে রয়েছে। আর নীতিশ কুমারের বারবার ধরে পালা বদলের ক্ষেত্র
সেখানকার ভোটাররা জানেন। ফলে বিজেপি নিজের দক্ষতাতেই সংখ্যালঘু ভোটারদের বা বিধানসভার ক্ষেত্রে যে জায়গা, সেখানে তারা ভোট হাসিল করতে পারেনি। এক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশের যে ভোটের যে বিষয় বা বিষয়বস্তু জড়িত ছিল, তারই একটি প্রভাব তারা তাদের মধ্যে রাখতে পেরেছে। তবে এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য যে ধর্মীয় বিভাজন বা মেরুকরণ তৈরি করার চেষ্টা করা হলো। এখানে সাধারণ মানুষজন বোঝেন যে এই রাজ্যের ক্ষেত্রে বিভাজন খাটবে না, ফলে তার প্রেক্ষিতে তারা কাজ করবেন। তবে মূল যে আলোচনার বিষয়, আজকে দিনভর দেখতে পাওয়া গেল যে সকাল থেকেই যখন থেকেই ট্রেন্ড পরিষ্কার হতে শুরু করেছে যে পুনরায় নীতিশ ক্ষমতায় আসছেন, বিজেপির আসন সংখ্যা বিহারে যথেষ্ট বাড়তে শুরু করেছে এবং মহাজোট একেবারে কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সময় থেকে বিজেপি নেতারা গোটা রাজ্য জুড়ে যেভাবে প্রচার চালিয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন, আবির খেলেছেন, বিধায়কদেরকে নিয়ে বিরোধী দলনেতাকে দেখতে পাওয়া গিয়েছে বিধানসভার বাইরে তিনি ব্যান্ড বাজিয়ে বেরিয়েছেন, মিষ্টি বিতরণ করছেন। ফলে কোথাও গিয়ে চাপ তৈরি করার কৌশল হয়েছে। আর এই পাল্টা চাপ তৈরি করার কৌশল হিসেবেও সোশ্যাল মিডিয়াতেও লড়াই ছিল আজকে যথেষ্ট চোখে পড়ার মতো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে যদি ওরা ফিরে আসে বা যদি ওরা আসে, এই শব্দবন্ধকে ব্যবহার করে বিভিন্ন রকমের অ্যানিমেটেড ভিডিওকে নিয়ে তারাও প্রচারে গিয়েছে। পাল্টা প্রচার কর্মসূচি শুরু করেছে হচ্ছে বিজেপি। ফলে ভোটের ফল বিহারে হলেও তার প্রভাব ইতিমধ্যেই বাংলায় পড়তে শুরু করেছেন। রাজনীতিবিদদের অনেকেই অবশ্য বলতে শুরু করেছেন যে কার্যত আজকে থেকেই বাংলার বিধানসভা নির্বাচন কেন্দ্রিক প্রভাব বা বাংলার বিধানসভা নির্বাচন কেন্দ্রিক যে ফলের কে ঘিরে বিশ্লেষণের পাশাপাশি প্রচার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। তবে তৃণমূলের বক্তব্যের যে জায়গা, এই রাজ্যের সংস্কৃতি আলাদা। এই রাজ্যে যেহেতু 100 দিনের কাজ এবং আবাসের ক্ষেত্রে কেন্দ্র এখনো পর্যন্ত টাকা দেয়নি, সেই বিষয়কে নিয়ে যে প্রচার বা মানুষজন সেই সম্পর্কিত বিষয় ঠিক কী হয়েছে তা সম্পর্কে তারা যথেষ্ট সচেতন এবং অবহিত। তার প্রভাব তারা এই নির্বাচনের ক্ষেত্রে পাবেন। তবে যেভাবে অপারেশন সিঁদুর এবং SIR এর পর প্রথমবার বিহারে নির্বাচন করতে নেবে বিজেপি, তার যত লেটার মার্কস তুলে আনতে পেরেছে, তা কিছুটা হলেও বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভাবাচ্ছে। অন্যদিকে কংগ্রেস বা বামেরা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যে সংখ্যক আসন লড়ে তারা যে সংখ্যক আসন জয়লাভ করতে পেরেছে, তা নিয়ে কার্যত তীব্র কটাক্ষ দলের মধ্যেই তাদেরকে শুনতে হচ্ছে। আর অন্যদিকে এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে সরাসরি তৃণমূল বনাম বিজেপির লড়াই বা নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এই বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি নেতারা ওই যে অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ, এই স্লোগানে যখন তারা সামিল, তারা যখন এই স্লোগানকে সামনে রেখে লড়াই করতে নেমেছে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা যে জনমুখী কর্মসূচি বা প্রকল্পকে নিয়ে রাস্তায় নেমেছিলেন, তার ওপরই আস্থা বা ভরসা বা বিশ্বাস করে পুরোপুরিভাবে নির্বাচনী লড়াইয়ে থাকবেন। ফলে বিহারের ফল বাংলার ক্ষেত্রে কি প্রভাব ফেলে সেটা তো মে মাসে বোঝা যাবে, কিন্তু বিহারের ফল বাংলার রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তার দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুভূত হচ্ছে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।